নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই এনএস স্যালাইন, আরএল স্যালাইন এবং ডিএনএস স্যালাইন, এই স্যালাইনগুলো কিভাবে ব্যবহার করা হয় এবং এর কি কাজ আছে, এটি কিভাবে ব্যবহার করবেন, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন আজকে কিছু নতুন শিখে নি। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে এনএস স্যালাইন। এই এনএস স্যালাইন একটি নর্মাল স্যালাইন। এর মধ্যে যে উপাদানটা দেওয়া আছে সেটা হলো সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে 9%, 0.9%। এই উপাদানটা দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করা হয় ডায়রিয়া, বমি, পায়খানা এইগুলোর ক্ষেত্রে। শরীরে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় যেমন, সেই সময়ও ডাক্তারবাবুরা এই এনএস স্যালাইন ব্যবহার করে থাকেন। কোনো ব্যক্তির যদি আগুনে পুড়ে যায় এবং সেই ব্যক্তির যে পুড়ে যাওয়া অবস্থা সেইগুলো পরিষ্কার করার জন্য এই এনএস স্যালাইন পরিষ্কার করা হয়। এবং দেখা গেছে কোনো জায়গায় ঘা হয়ে গেছে, সেই জায়গাটায় বা কোনো অ্যাক্সিডেন্ট কেস হয়েছে, সেই সব কেসের ক্ষেত্রেও বা সেই ঘা পরিষ্কার করার জন্য এই এনএস স্যালাইনটি ব্যবহার করা হয়ে থাকে। এই এনএস স্যালাইন অ্যান্টিবায়োটিক সিরাপের মধ্যেও ছোট ছোট আকারে এনএস স্যালাইন দেওয়া থাকে। গর্ভবতী মহিলাদের শরীরে অনেক সময় দেখা গেছে আয়রনের মাত্রা কমে যাওয়ার জন্য এই এনএস স্যালাইন ব্যবহার করা হয়ে থাকে। এবং এই এনএস স্যালাইনের সাথে কিছু আয়রন ইনজেকশন ব্যবহার করে এই এনএস স্যালাইনের সাথে এই স্যালাইনটি আইভি চ্যানেল করে ব্যবহার করা হয়ে থাকে। শরীরে যদি পটাশিয়ামের মাত্রা কমে যায় তখনও স্যালাইনের সাথে সেই পটাশিয়াম ইনজেকশনও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অনেক সময় দেখা গেছে যে কোনো ভিটামিন ইনজেকশন ব্যবহার করা হয়, সেটাও এই স্যালাইনের সাথে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো ছাড়া এর সাথে আরও বিভিন্ন রকম মেডিসিনও ব্যবহার করা হয়ে থাকে, সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে। এবার বলবো আরএল স্যালাইন নিয়ে। এই এনএস স্যালাইন গেল, সেম একই রকম আরএল স্যালাইনও, শুধুমাত্র এটি সোডিয়াম ক্লোরাইড, ল্যাকটেট, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এই উপাদানটা দিয়ে এই আরএলটি তৈরি করা হয়ে থাকে। এনএস স্যালাইন নর্মাল যেমন ঘটা বমি, ডায়রিয়া, ঠিক সেই রকম একই রকমভাবে এই আরএল স্যালাইনও দেওয়া হয়ে থাকে। শরীরে যখন ডায়রিয়া, বমি বমি ভাব এইসব পেশেন্টের ক্ষেত্রে এই আরএল ব্যবহার করা হয়ে থাকে। তবে আরএল স্যালাইন একটি খুবই এনএস বা ডিএনএস এর থেকে একটু খুবই কড়া, কারণ এই স্যালাইনটা যখন দেওয়া হয় তখন কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে শরীরে একটু কাঁপুনি দেওয়া হতে পারে। ওপরে আমি এই আরএল স্যালাইন দেখিয়ে দিচ্ছি, এটা যদি শরীরে পটাশিয়ামও যদি কমে যায় তখনও এই আরএল স্যালাইন ব্যবহার করা হয়ে থাকে। বা ক্যালসিয়ামের মাত্রা যদি কম হয়ে যায় তখন আরএল স্যালাইনের সাথে এই ক্যালসিয়াম ইনজেকশনও কখনো কখনো পেশেন্টের সাথে ব্যবহার করে থাকেন। এবং পেশেন্টের যদি সার্জারি বা অপারেশনের পরে অনেক সময় দেখা গেছে এই আরএল স্যালাইনও দেওয়া হয়ে থাকে। কোনো অ্যাক্সিডেন্টের পরেও দেখা গেছে এই আরএল স্যালাইন দেওয়া হয়েছে। কোনো পেশেন্টের যদি ইলেকট্রিক শর্ট লেগে থাকে সেই সব পেশেন্টের ক্ষেত্রেও এই আরএল স্যালাইন দেওয়া হয়ে থাকে। এছাড়া কোনো কারণে যদি শরীরে ভিটামিন বা মাল্টিভিটামিন কম হয় তখনও ডাক্তারবাবুরা এই আরএল এর সাথে এই ইনজেকশনটি স্যালাইনের মাধ্যমে ব্যবহার করে থাকে। এবং আরএল এর সাথে কোনো কোনো গ্যাসের ইনজেকশনও কখনো কখনো প্রয়োজনে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে। আরএল এর সাথে কয়েকটি
বিভিন্ন রকম ইঞ্জেকশনও আরএল এর সাথে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে, সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে। এটাও সারাদিনে দিনে 3বার বা 4বারও ডাক্তারবাবুরা স্যালাইন ব্যবহার করে থাকেন পেশেন্টকে। এবার জেনে নেব কোন কোন পেশেন্টকে আরএল দেওয়া যাবে না। যেমন সুগার বেশি আছে সেই সব পেশেন্টের ক্ষেত্রে দেওয়া যাবে না, কিডনি সম্বন্ধীয় কোনো প্রবলেম আছে, হার্টের সমস্যা আছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই আরএল স্যালাইন দেওয়া যাবে না। এই আরএল স্যালাইন দেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই আরএল স্যালাইন প্রয়োগ করতে হবে। এবার জেনে নেব ডিএনএস স্যালাইন। এই ডিএনএস স্যালাইন একটি সোডিয়াম ক্লোরাইড বা ডেক্সট্রোজ এই উপাদানটা দিয়ে এই ইঞ্জেকশনটি বা এই সলিউশনটি তৈরি করা হয়েছে। এই সবগুলোর মতোই এই ডিএনএস এবং আরএল এর মতোই এটাও বমি বমি ভাব কমাতে সাহায্য করে এবং কিছু কিছু পেশেন্টের মাথা ঘোরা হলে সেই সব পেশেন্টকেও এই ডিএনএস স্যালাইন দেওয়া হয়ে থাকে। এই ডিএনএ শরীরে যদি এনার্জি কম থাকে তখনও সেই সব পেশেন্টের ক্ষেত্রে এই ডিএনএ স্যালাইন দেওয়া হয়ে থাকে, এবং শরীরে জল কম থাকে সেই সব পেশেন্টের ক্ষেত্রেও এই ডিএনএস দেওয়া হয়ে থাকে। এবং কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে শরীরে রক্তের মাত্রা কমে যায়, তখনও ডাক্তারবাবুরা প্রথম অবস্থায় এই ডিএনএ স্যালাইন প্রয়োগ করে থাকেন। এই ডিএনএ স্যালাইন 24 ঘন্টার মধ্যে 5 ml বোতল দিনে 2বার বা 3বারও ডাক্তারবাবুরা প্রয়োগ করে থাকেন। এবার জেনে নেব এই ডিএনএ স্যালাইন কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দেওয়া যাবে না, লিভার সম্বন্ধীয় কোনো প্রবলেম সেখানে দেওয়া যাবে না, কিডনি সম্বন্ধীয় কোনো প্রবলেম এবং হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে এই ডিএনএ স্যালাইন দেওয়া যাবে না। এই ডিএনএ স্যালাইন দেওয়ার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে সেই সব পেশেন্টকে প্রয়োগ করতে হবে। সো ফ্রেন্ড, এই আরএল, ডিএনএস এবং এনএস নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। এবার জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তো সাধারণত নর্মাল স্যালাইনের কোনো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। আরএল স্যালাইনের ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে গা হাতে কাঁপুনি দেওয়া এবং যেসব জায়গায় সেই স্যালাইন চ্যানেল দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে লাল লাল বেরিয়ে যাওয়া এবং র্যাশ হয়ে যাওয়া। ডিএনএস এর ক্ষেত্রেও সেই একই রকম লাল লাল হয়ে যাওয়া বা চাকা চাকা দাগ হওয়া এবং সেই লম্বা লম্বা দাগ হয়ে যাওয়া, এগুলো হয়ে থাকে। এবং কারো কারো কোনো পেশেন্টের ক্ষেত্রে মাথা ঘোরা হতে পারে। তো এই সব ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরো অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই এই স্যালাইন বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।